বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো ইসলামের এমন এক মহান ব্যক্তিত্বকে নিয়ে যার জীবন ছিল ঈমান, ত্যাগ ও ন্যায়ের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি হলেন হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ হযরত আলীর জীবন আমাদের ঈমানকে শক্ত করে এবং সত্যের পথে অবিচল থাকতে শেখায়। হযরত আলী ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম দিকের মুসলমানদের একজন। অনেক আলেমের মতে তিনি ছিলেন প্রথম কিশোর যিনি ইসলামের আলো গ্রহণ করেন। তিনি বড় হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। শিরক ও মূর্তি পূজা কখনোই তার হৃদয় স্পর্শ করেনি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিলেন, তখন আলী রাদিয়াল্লাহু হলেন তা এক মুহূর্ত দ্বিধা করেননি। এতেই প্রমাণ হয়, সত্য চিনতে পারলে বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায় না। এখন আমরা আসি ইসলামের ইতিহাসের সেই ভয়ঙ্কর রাতের কথা, হিজরতের রাত। কুরাইশ কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল। চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল তার ঘর। ঠিক সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিরাপদে চলে যান, আমি আপনার বিছানায় শুয়ে থাকব। তিনি জানতেন এর অর্থ হতে পারে মৃত্যু, তবুও তিনি পিছু পাননি। এই ঘটনা আমাদের শেখায়, ইসলামের জন্য জীবন পর্যন্ত কোরবান করার নামই সত্যিকারের ঈমান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের বীর সেনানী। বদর, উহুদ, খান্দক, খাইবার প্রায় সব যুদ্ধে তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। বিশেষ করে খাইবারের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগামীকাল আমি পতাকা দেব এমন একজনকে যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন। সেই পতাকা দেওয়া হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে, আর তার হাতে আল্লাহ ইসলামের বিজয় দান করেন। এতে প্রমাণ হয়, ইসলাম দুর্বলতার ধর্ম নয়, ইসলাম অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের শিক্ষা দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন বীরই নন, তিনি ছিলেন জ্ঞানের এক মহাসাগর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁকে ইয়েমেনে বিচারক হিসেবে পাঠিয়েছিলেন। তিনি ন্যায় ও প্রজ্ঞার সাথে ফয়সালা করতেন। তার একটি বিখ্যাত উক্তি, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। এই কথা প্রমাণ করে ইসলামের শক্তির পাশাপাশি জ্ঞান অপরিহার্য। এরপর আসে তার খিলাফতের সময়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা হন এক ভয়াবহ ফিতনার যুগে। জামাল ও সিফফিনের মতো কঠিন পরিস্থিতি এসেছিল। তবুও তিনি ন্যায় বিচার থেকে এক চুলও সরে যাননি। তিনি বলতেন, অন্যায়ের সাথে আপোস করার চেয়ে ন্যায়ের পথে একা থাকা উত্তম। এটাই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু এর শাসনের মূলনীতি। হযরত আলী রাদিয়াল্লাহু এর জীবন ছিল অত্যন্ত সহজ ও সংযমী। তিনি গরীবদের সাহায্য করতেন গোপনে, কেউ যেন জানতে না পারে। তার বিখ্যাত উক্তি, মানুষ দুই প্রকার, একজন তোমার দ্বীনী ভাই, অন্যজন মানবিকতায় তোমার সমান। এই একটি কথাই ইসলামের সার্বজনীন মানবিকতা স্পষ্ট করে দেয়। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখান, ঈমানে দৃঢ় থাকতে, অন্যায়ের বিরুদ্ধে সাহসী হতে, জ্ঞান ও ন্যায়কে আঁকড়ে ধরতে এবং মানবিক হতে। আসুন আমরা সবাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।